স্বয়ং যমরাজ, যিনি ধর্মরাজ, তিনি কাকে ভগবান বলে স্বীকার করেন না। তো এই জন্য আমাদের এইগুলি না জেনে যেন আমরা না করি। সেজন্য সেই ভগবান হচ্ছেন মুকুন্দ, মুক্তিদাতা, যার চরণে আত্মসমর্পণ করলে সব রকমের কর্তব্য কর্ম সম্পাদিত হয়ে যায়। যেমন পেটে খেতে দিলে যেমন হাত পা চোখ কান আপনা থেকে চলবে, যেমন আমরা গাছের গোড়ায় জল দিলে যেমন ডালপালা শাখা প্রশাখায় জল দিতে হয় না, সেটাই এই ভাগবতের এই শ্লোকে বলা হয়েছে। যে আমাদের অনেক রকম কর্তব্য কর্ম থাকলেও, যেমন দেবদেবী, প্রত্যেক দেবদেবীর পূজা আপনি করতে পারবেন? আমরা করতে পারবো? ইস্কন ভক্তরা দেবদেবীর নিন্দা করে না, তারা ইস্কন ভক্তরা দেবদেবীর প্রশংসা করে, ভগবানের প্রতিনিধিত্ব করে বলে তারা প্রশংসা করে। তার মানে তারা মূর্খ হয়ে দেবদেবী আরাধনা শিখায় না। তারা বলে ভগবানের আরাধনা করো, দেবী দেবীর কাছে প্রার্থনা করো, হে মাতা আপনি ভগবানের শক্তি, দয়া করে ভগবত ভক্তি আমাকে দান করুন।